আমি বিচার ব্যবস্থা না, আমরা এসেছি শাসন ব্যবস্থা থেকে। স্টেপটা যেটা শাস্তি, বিচার ব্যবস্থা না, আমরা এসেছি শাসন ব্যবস্থা থেকে। স্টেপটা যেটা শাস্তি, এটা যেটা সেটা বিচার ব্যবস্থা না। তোমরা যে দাবিটা করেছিলে, তোমাদের প্রথমে আমি বলে রাখি, তোমরা যে আন্দোলন করছো তাকে সাধুবাদ জানাই, স্যালুট জানাই। তোমাদের শিক্ষকের উপর যে আক্রমণ করা হয়েছে তার জন্য তোমার পথে নেমেছে, কিন্তু ব্যাপারটা হয়েছে ঠিক সেইভাবে এতগুলো যে গাড়ি ফাড়ি আটকে আছে, প্রত্যেকটা মানুষ বিপদে পড়ে আছে। এই যে এটা একটা খুব সমস্যা। আমরা সবার দিকে দেখব, আমাদের টিচারের জন্য যেমন দেখব, তেমন একটা রুগীর জন্য দেখব, তেমন একটা বয়স্ক মানুষের জন্য, সব কিছু আমরা দেখে যাবো। সেইভাবে তোমরা যে দাবি করেছিলে, সেই দাবিটা আমাদের ফারুক নিয়ে থানায় গিয়ে সমস্ত কথাবার্তা বলে সেখান থেকে রিসিভ করে নিয়ে এসছে। ঠিক আছে, এইবারে সেই রিসিভটা তোমাদের হাতে তুলে দেবে, তোমরা এই জায়গাটা ক্লিয়ার করবে। স্যার থেকে কি শুনতে চাও? আমরা সামনে করি, সামনে ঠিক আছে। আমাদের পুলিশ থানায়, ঢোলা থানার পুলিশ আমাদের সকল স্টুডেন্ট শুনতে চায় ওনাদের মুখ থেকে যে যারা নির্দোষী তাদেরকে অ্যারেস্ট করতে হবে 24 ঘন্টার মধ্যে। সকল ছাত্রছাত্রী এই কথা শুনতে চায়, এবং তার জন্য মাইকে অ্যানাউন্সমেন্ট করতে হবে। ঠিক আছে, আমি একটা কথা বলি, একটু বলি, জানাবো একটু। তোমরা একটা এখান থেকে লিখিত দিয়েছিলে, তো তাদের দাবি ছিল, সেই দাবিগুলো পূরণ করেছে স্যারেরা, করে তোমাদেরকে রিসিভ দিয়েছে। হ্যাঁ, সেটা আছে কাছে, আমরা নিয়ে নেব। তাহলে সেইটা যখন দিয়েছে মানে তো স্বীকার করেই নিয়েছে, তাহলে আবার কিসের বলা? আবার দ্বিতীয় দাবি তো হয় না, নতুন করে দাবি তো হবে। ওটা মাইকে বলতে আর লাগবে, ওটা লাগবে না। সামনে বললাম আমরা বলে দিয়েছে ওখানে, আর ফের এখানে বলে দিচ্ছে, শেষবার বলে দিচ্ছে। আমরা কিছু আমাদের হাতে তুলে দিচ্ছে। কিছু কথা বলবো, আমাদের যেহেতু আমরা সকাল থেকে একটা কথা বলি, যেহেতু আমরা সকাল থেকে আমরা ছাত্রছাত্রী মিলে করছি, শুধু আমরা দুজন ছাত্র শুনলাম তো, আমরা চাইছি আরো 2-4টে ছাত্রী, ভালো করে বোঝো, আমাদের আরো চাইছি আমাদের 2-4টে ছাত্রী আমাদের সঙ্গে আসুক। না তারা নিশ্চয় পাবে যে না পুলিশ বলেছে, কেননা তা আমাদের মুখ থেকে শোনা, স্যারদের মুখ থেকে শোনা, দুটো ছাত্রী যদি শোনে কোনো ব্যাপার নয় তো এটা। আমি এবার একটা কথা বলি, তোমরা আন্দোলনে আছো তো, তোমরা যদি গিয়ে দাদারা বলো যে এইটা হয়েছে, তারা কেন শুনবে না? তুমি এখানটা হেড ছিলে, তুমি এখন হেড আছো, তুমি গিয়ে যখন তোমার মুখে ওখানে বলে দেবে, তখন ওরা সব মেনে নেবে। আমরা যখন আন্দোলন করছিলাম, কোন একটা পাবলিক এসে আমাদেরকে গুন্ডা মাস্টার, ওটা স্যারকে বলছেন, ওটা স্যার ওখানে স্যার উপস্থিত ছিলেন, তারপর ওখানে স্টেপ নেননি। আপনি উত্তর দিতে পারবেন? ওখানে একটা পাবলিক সে এসে ডাইরেক্ট আমাদের সাথে ঝামেলা করছে, বলছে বোম মেরে উড়িয়ে দেবো, আমাদের ধমকি দিচ্ছে পুলিশের সামনে। পুলিশ ওখানে কেন ওখানে কেন স্টেপ নেননি? এই উত্তরটা পুলিশ আমরা চাই। আপনারা কখন নেবে? আমরা ওটা থেমে দিয়েছি, তুমি বলছো তো আমরা কথা তুমি যেটা বলছো স্টেপ নেবে এক্ষুনি, এটা সেটা না। আমি বিচার ব্যবস্থা না, আমরা এসেছি শাসন ব্যবস্থা থেকে। স্টেপটা যেটা শাস্তি, এটা সেটা বিচার ব্যবস্থা না। আমরা যেটুকু পাবো আমরা সেটুকু লিখে আমাদের কাজ হলো কোর্টে হস্তান্তর। ঠিক আছে, এবার তুমি ভাই ছাত্র, তুমি কোন ক্লাসের ছাত্র? আমি ক্লাস 9 এর ছাত্র। তুমি ভাই এটা একটু তোমাকে জানতে হবে, তুমি জানো না বলে তুমি এই প্রশ্নটা আমাদের বলছো যে এখনই কেন? ঠিক আছে, আমি একটা কথা বলছি, তো আপনাদের কিসের দায়িত্বের জন্য পুলিশ করা হয়েছে? যে অন্যায় অত্যাচার হলে সেখানে আপনারা যাবেন? তুমি বলে দাও আমাকে। অন্যায় অত্যাচার। শোনো, আমি বলি এক মিনিট, আমি একটা কথা বলি, আমি বিতর্কের জায়গায় যাব কেন? আমরা তো আমাদের কাজটা হয়ে গেছে। আমাদেরকে বলেছিল ওনাকে একটা কিছু ব্যবস্থা নেবে। ঠিক আছে, বলুন না, স্যারদের সামনে করেছে, ব্যবস্থার জন্য নেবেন, এটা আমরা ছাত্ররা বলছি। ঠিক আছে, এবার একটু বন্ধ। আমাদের রিসিপ্টটা সব, একটা কথা বলি, সকলে চুপ করে থাকবেন, স্যাররা যখন বলবে সকলে চুপ করে থাকবে, কেউ কোনো কথা বলবে না। আপনি কি দিয়েছেন?
আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই নাও তোমরা এইটা তুলে দিচ্ছি, আমাদের দুজনের হাতে শোনো 1 মিনিট, তোমরা এটা তুলে দিচ্ছি তো, তোমরা এইটুকু তোমরা যেটা চাচ্ছ মাইকে বলে আর সঙ্গে সঙ্গে ছেড়ে দাও বাবু, এইগুলো আটকে রেখো না, ঠিক আছে? এটাই তোমাদের জয়, নৈতিক জয়। কেন তোমরা এই নিয়ে করছো? মানুষের কেন কষ্ট দিচ্ছ? আরো একটা কথা, স্যারদেরকে আবার বলতে হবে। শোনো ভাই, আমাদের সবাই সাইলেন্ট হও, স্যার এবার আমাদেরকে বলুন। না আরো একটা কথা, যদি বা আমরা ইয়ের না বিচার পাই, 24 দিন হয়ে গেছে, ওটা আমরা বলে দিচ্ছি। কোথায় শোন 24 দিন হয়ে গেছে, আমরা আবারও লাগবে, আর খুব ভয়ঙ্কর ভাবে লাগবে। এবারে বিচার না আমরা হয়, বলে দিচ্ছি। ওটা ওনারা তো চেষ্টা করবে, তারপরে যদি ওনারা তার গিয়ে সঙ্গে সঙ্গে গিয়ে মারপিট টারপিট করবে না তো, তাহলে ওনারা তো সে চেষ্টাটা করবে। সেটা তোদের যে 24 ঘন্টার মধ্যে করার কথা ছিল, সেটা ওনারা 24 ঘন্টা হোক আর 2 দিন হোক আর 3 দিন হোক, তোরা দেখবি এখন 10টা দিন দেখার পরে যদি তার কোনো ফলাফল টোটালি না আসে, তারপরে আমরা কোথায় নামতে হবে সেটা আমরা আমি এবার সকলকে একটা কথা বলবো, সকলে একটু চুপ করে থাকবেন, স্যার আমাদের কাছে কিছু বলবেন। স্যার যেটা বলার কথা ছিল ওটা একটু বলবেন। ওই আমরা আমরা গ্রেফতার করবো। আপনার মাননীয় হেড স্যারের অভিযোগের ভিত্তিতে মামলা শুরু হয়ে গেছে। মামলার যে পদ্ধতিগুলো আছে, আইনি পদ্ধতিগুলো, সেগুলো প্রক্রিয়াগুলো চলছে এবং পরবর্তীকালে আপনারাও জানতে পারেন হেড স্যারও কিছু ব্যাপার থাকে, সেই হেড স্যার সেগুলো ডিটেলসগুলো পাওয়া যাবে হেড স্যারের কাছে, সেগুলো আমরা হেড স্যারের কাছ থেকে চেয়ে নেবো। এর পরবর্তীকালে যখন আইনের জায়গায় সমস্ত প্রক্রিয়াগুলো কমপ্লিট হবে, আপনারা নিজেরা দেখতে পারবেন যে এই কেসের একটা রেজাল্ট আসবেই। কেননা পরিষ্কার কথা, আপনারা যেটা বলছেন সেটা হেড স্যারের কাছে তথ্য সম্মত আছে, তা আমরা হেড স্যারের কাছে সেই তথ্যগুলো কালেক্ট করব এবং কালেক্ট করার পর আপনারা দেখবেন যে আপনাদের যে কথাগুলো দাবিগুলো ছিল তার মধ্যে ওগুলো মিলে যাচ্ছে কিনা। কিন্তু এটা পরিষ্কার বলে এটা আইনি প্রক্রিয়া, এটা একটা নির্দিষ্ট সময় মতো করা। এটা নিয়ে মামলা যেহেতু কোর্টের আছে, আমরা কোর্টের বাইরে গিয়ে কোনো রকমভাবে কিছু করতে পারি না। আমরা আইনের মধ্যে থেকে আপনাদের পরিষ্কার বলে যাচ্ছি। আপনার ছোট ভাই, আজকে আমি পুলিশে এসেছি, কালকে তুমি আসতে পারো পুলিশে, তুমি না আসো তোমার কেউ আসবে বন্ধু, তো সেও দেখবে একই জিনিসই বলবে, কারণ আইনের বাইরে আমরা কেউ নেই। আইনের সাহায্য নেওয়ার জন্য আমরা এটা আপনাদের বললাম যে আজকে তুমি আন্দোলন করছো, চাকরি কাল 2 দিন পরে তুমি পাবে, তুমি পরে পেলে তখন তুমি বুঝবে যে পুলিশের একটা আইনি প্রক্রিয়ার মধ্যে থাকে, পুলিশ তাকে সরাসরি শাস্তি দিতে পারে না, আইনের মাধ্যম দিয়ে শাস্তির ব্যবস্থা করা হয়। এবার আইনের জায়গাগুলো আমরা দেখছি। এবার তোমরা তোমাদের দাবি তোমরা মেনে রিসিভ করবি, তোমাদের দিয়ে দিলাম। এবার তোমরা আমাদের আবেদন যে তোমরা ছাত্রছাত্রী, তোমরা পড়াশোনার লাইফে আবার ফিরে যাও। আশা করি তোমাদের এই আন্দোলনে আসতে হবে না। এরপরে আমরা তো আইনি ব্যবস্থা নেবো বলেছি, নেওয়া চলছে, কাজের মধ্যেই আছি। এইবার তোমাদের দায়িত্ব আছে যে সমস্ত লোকগুলো অসুস্থ বোধ করছে তাদের কাছে বলো যে ভাই আমাদের দাবি এটা হয়ে গেছে, মানে আমরা গাড়ি আমি এটা বুঝতে পারছি না, ওখানে তো স্যাররা ছিলেন, তার সত্ত্বেও আমাদের উপর হামলা, আমাদের উপর হুমকি চলেছে, কেন স্যাররা চুপ করেছিলেন? ওটা জানিয়েছো, তখন কেন স্যার স্টেপ নিল না? এটা আমার প্রশ্ন। জবাব তুমি দেবে না, নিস্তার পাবে না। জবাব তুমি দেবে না, নিস্তার পাবে না। নিস্তার পাবে না, জবাব তুমি দেবে না। সকল ছাত্রছাত্রী এখানে চলে আসুন, কেউ বাড়ি যাবেন না।